নমস্কার বন্ধুরা, স্বাগতম আপনাদের নিজের চ্যানেলে, যেখানে ডায়েট আজ থেকে কাল আর মিষ্টি আজই এখনই। আজ আমরা বানাবো এমন এক বাঙালি ইমোশন যেটা দেখলে শীতকাল নিজেই বলে ওঠে, আমি এসছি খেজুর গুড়ানো। হ্যাঁ বন্ধুরা, আজ বানাবো বাঙালির প্রিয় পাটিসাপটা পিঠে। তো সবার প্রথমে আমরা একটি পাত্রে 200 গ্রাম চালের গুঁড়ো, 100 গ্রাম ময়দা, 50 গ্রাম সুজি, সামান্য পরিমাণে নুন এবং 50 গ্রাম চিনির গুঁড়ো নিয়ে আগে শুকনোভাবে মিশিয়ে নেব। তারপর তার মধ্যে ধীরে ধীরে দুধ মিশিয়ে ব্যাটারটাকে গুলতে শুরু করব। দেখুন, এটা শুধু পিঠে নয়, একটা বাঙালির অনুভূতি। ব্যাটারটা যখনই তৈরি হয়ে যাবে তখনই ওটা 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে সাইডে রেখে দেব। কিন্তু মাথায় রাখবেন, ব্যাটারটা যেন খুব ঘন বা খুব পাতলা না হয়, না হলে ওটা তাওয়াতে লেগে যাবে। পাটালি গুড়টাকে ভেঙে নিয়ে এইবার পুর তৈরি করার জন্য কড়াইতে প্রথমে 1.5 কাপ দুধ নিয়ে নিলাম। তারপর তার মধ্যে পরিমাণ মতো মিল্ক পাউডার মিশিয়ে ধীরে ধীরে অল্প আঁচে নাড়তে থাকলাম। যেই দেখলাম ঘন হয়ে এসছে, তার মধ্যে পাটালি গুড়ের মিশ্রণটাকে মিশিয়ে দিলাম আর সমানভাবে অল্প আঁচে নাড়তে থাকলাম যতক্ষণ না ক্ষীরের আকার ধারণ করে। যখন পুরটা একসাথে হয়ে বলবে আমি রেডি, তখন ক্ষীরের পুরটাকে আস্তে করে একটা স্টিলের প্লেটে আলাদা করে নামিয়ে রাখুন, যাতে পরে ব্যবহার করতে পারেন। এইবার ননস্টিক বা লোহার তাওয়া গরম করে হালকা তেল বা ঘি মাখিয়ে নিন। গরম তাওয়াতে ব্যাটারটা হাতার মাধ্যমে ঢেলে গোল করে পাতলা করে ছড়িয়ে নিন। তারপরে যখনই পিঠের বেসটা তৈরি হয়ে যাবে, পিঠের যে ক্ষীরের পুরটা আলাদা করে তৈরি করে রেখেছিলেন সেটাকে পিঠের এক পাশে লম্বা করে দিয়ে আলতো করে রোল করে পাল্টাতে থাকুন। এইভাবে পরপর সব পাটিসাপটাগুলো একের পর এক তৈরি করে রাখুন। তো বন্ধুরা, এই ছিল আজকের পাটিসাপটা পিঠে রেসিপি। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু, কারণ পিঠে কিন্তু একা খেতে নেই। দেখা হবে আবার নতুন রেসিপি আর নতুন খিদের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আর মিষ্টি খান।